না, আর মনে হয় না ওই টাকা আর কোনোদিনও ফেরত আসবে। তখন ধরে এসব নির্মম সত্যিগুলা শোনার পরে শেলিন কান্না করতে থাকে। শেলিন বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। এবং ঠিক সেই সময়ই শেলিনের ফোনে আবারও ওমারের মেসেজ আসে এবং ওমার শেলিনকে আরও টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এরপর শেলিন ওর ফ্রেন্ডসদের বলতে থাকে, আমার মনে হয় না আমাদের টাকা আর কোনোদিনও ফেরত আসবে। সে সময় এমা বলে ওঠে, আচ্ছা ওর কাছে কি আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই? কিছু টাকা পয়সা তো ওর কাছে থাকার কথা। এটা শুনে সেই মেয়েটি বলে ওঠে, ওমার যদি মেয়েদের কাছে শো অফ করার জন্য গুচি, লুই ভিটন, শ্যানেল এর মতো ব্র্যান্ডের দামি দামি জিনিসপত্র টাকা নষ্ট না করতো, তাহলে হয়তো ওর কাছে টাকা পয়সা থাকতো। ঠিক এই কথাটিই শুনে শেলিনের মাথায় একটি বুদ্ধি আসে। এরপর শেলিন বলতে থাকে, ওমার এতদিন আমাদের সাথে গেম খেলেছে, এবার আমরা ওর সাথে গেম খেলবো। এরপরই শেলিন আবারও জার্নি করে ওমারের সাথে দেখা করতে যায়। শেলিনকে দেখে ওমার আবারও আগের মতোই মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে, কিন্তু এবার আর শেলিন ওর একটা কথাও বিশ্বাস করে না। ওমার এরপর শেলিনকে জিজ্ঞেস করে, তুমি কি টাকা এনেছো? শেলিন তখন বলে, আসলে আমার পক্ষে আর লোন নেওয়া সম্ভব না, ব্যাংক আমাকে সরাসরি না করে দিয়েছে।